সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ না করে বাড়িতে চলে আসছি। কেন আসছি জানেন? শুধু ঘুরলেই তো আর হয় না, ঘোরার জন্যও টাকা লাগে, আর সেই টাকাটা আমাকেই জোগাড় করতে হয়। তার উপর আছে ছোট্ট একটা সংসার। সকালবেলা উঠেই ভুট্টার খেতে যাচ্ছি, পানি দিতে হবে। কয়েকদিন আগে বাড়ি ছেড়ে উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কোনো এক শুভাকাঙ্ক্ষী আমার ভুট্টা গাছগুলো কেটে রেখে গেছে। বিচার তো আল্লাহই করবেন, কিন্তু কষ্টের ফসল কলিজায় সত্যি আঘাত লাগে। ভুট্টার খেতে যেতে হলে এইরকম ছোট্ট একটা নদী পার হতে হয়। আমি যখনই এখানে আসি এই ছোট্ট খালের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। ছোটবেলায় কতবার রবীন্দ্রনাথের সেই কবিতাটা আবৃত্তি করেছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারে। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধার কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সাথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। কিন্তু কবিতা আবৃত্তি করলেই তো আর হবে না। যাই, ভুট্টার খেতে পানি দিতে হবে। নদীতে অবশ্য হাঁটুর চেয়ে একটু বেশি পানি আছে। এদিকে সবাই ভুট্টা চাষ করেছে। আমার জমিটা একটু দূরে, বাড়ি থেকে দেখা যায় না, আর বারবার যাওয়া আসাও সম্ভব হয় না। পঞ্চগড় ঘুরে এসে আবার বের হওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। এখন পর্যন্ত মাত্র ৮টা জেলা ঘোরা হয়েছে, বাকি আছে আরও ৫৬টা। ইনশাল্লাহ পরের ভ্রমণটা হবে আরও বেশি রোমাঞ্চকর, কারণ এবার যাব সিলেট ডিভিশনে। কৃষির প্রায় সব কাজেই আমি মোটামুটি পারদর্শী। পাওয়ার টিলার চালানো, সার ছেটানো, কীটনাশক স্প্রে করা, সবই নিজেকেই করতে হয়। নিজের কাজ নিজেকেই সামলাতে হবে, অলসতা করে লাভ নেই। কাজগুলো একটু গুছিয়ে নিতে পারলেই আবার বের হব খুব শিগগিরই। আজ ভুট্টার খেতে পানি দেওয়ার পাশাপাশি আরেকটা কাজও সেরে ফেললাম। উত্তরবঙ্গ ঘুরে এসে আমার টাট্টুটা গোসল করানো হয়নি। আজ ভালো করে ধুয়ে মুছে সিলেট ভ্রমণের জন্য প্রস্তুত করে নিলাম। বেশ ভালোই পারফর্ম করেছে। ৪৫০+ কিলোমিটার রাইড, অথচ একটা লিকেজও হয়নি। এবার টায়ার আপডেট করতে চাচ্ছি। কোন ব্র্যান্ডের টায়ার লাগালে রোলিং ভালো হবে? অভিজ্ঞ ভাই ব্রাদাররা কমেন্টে জানাবেন প্লিজ। সামনে আরও অনেক কাজ বাকি। ফোন হোল্ডার, স্যাডেল ব্যাগ, হ্যান্ডেল বার ব্যাগ, সাইকেল অ্যাক্সেসরিজ ব্যাগ, সবই দরকার। হাতে টাকা নেই একটাও, তবে ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন আমি সর্ষে ক্ষেতের মধ্যে কি করতেছি। আসল ব্যাপারটা হলো, সবাই কয় এই ক্ষেত নাকি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, তাই মধ্যে হিল্লা পড়ছি।